আসসালামু আলাইকুম। আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসছি। বিস্কিট বানাবো। তো আমি আজকে হরলিক্স দিয়ে একটা বিস্কিট বানাবো, দেখুন। আর একটা বানাবো চীনা বাদাম বেটে, এই দেখুন বেটে রেখেছি। দুইটা আমি বিস্কিট বানাবো। তো আমি যা যা দিচ্ছি আপনারা একটু দেখুন। দেখুন, এই যে 1 কাপ মেপে আমি ময়দা নিয়েছি, আটা না ময়দা দিয়ে বানাবো। এই যে 1 কাপই নিয়েছি, এর বেশিও দিব না কমও দিব না। আর এটাকে আমি ভালোভাবে চেলে নিব, যাতে এটাতে কোনো রকমের সমস্যা না থাকে। আল্লাহর রহমতে দেখুন কিছু নাই, পরিষ্কার একদম। দিব 1 প্যাকেট হরলিক্স। দেখুন 1 প্যাকেট হরলিক্স দিব, দেখুন পুরোটা দিয়ে দিয়েছি। সাথে দিব দুধ, 1 প্যাকেট দুধ দিব। তো দেখুন গাইস, আমি চিনিটাকে বেটে একেবারে মিহিন করে নিয়েছি। তা আমি এইখান থেকে অর্ধেকটাতে এটাতে দিব, অর্ধেকটাতে ওইটাতে দিব। এখন সেটা হলো বেকিং সোডা। এখন আমি বেকিং পাউডার দিব। তো এই যে পরিমাণ মতন দেখতে পাচ্ছেন। সাথে 1 চামচ ঘি। দেখুন আমি 1 চামচ পুরা 1 চামচ ঘি দিচ্ছি। এখন আমি দেখুন 1 কোটা ভরে তেল নিয়েছি, হ্যাঁ, এটা খাবার তেল। এখন আমি তেল দেওয়া আরম্ভ করছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, বিস্কিট বানানোর সময় কখনো পানি ব্যবহার করতে পারবেন না। যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার পুরো বিস্কিট সে আর বিস্কিট হবে না, নষ্ট হয়ে যাবে। তা আপনার যতটুকু পরিমাণ তেল লাগে শুধু তেল দিয়ে এটাকে বানাতে হবে। তা আমি অনেক পরিমাণ তেল দিয়েছি, এখন আমি আর দিচ্ছি না। এখন আমার এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যদি লাগে তাহলে আরও দিব। আমার মনে হয় আর আমার তেল লাগবে না সম্ভবত। এখন আমি এটা হাত দিয়ে মুথে নিব সুন্দর করে। আলহামদুলিল্লাহ, এটা অনেক খুব সুন্দরভাবে হয়েছে। আমার আর একটু তেল লাগবে না। মোথা হয়ে গেছে, একদম রেডি। এখন এটা আমি রেস্টের জন্য 5 মিনিট অথবা 10 মিনিট রেখে দিব। তারপরে এখন আমি বাকি যেটা আছে এটা দেখুন, এই যে এখানে চিনি আছে, 1 কাপ ময়দা দিয়ে এটাও ঠিক সেম চেলে নিব। দেখুন, আর সাথে বেকিং পাউডার দিচ্ছি। দেখুন বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে চেলে নিচ্ছি। আর এই যে নিচে চিনি আছে, তো হয়ে গেছে আমার এটা। এখন আমি এটাতে ঘি দিব, 1 চামচ ঘি দিব। এই দেখুন 1 চামচ ঘি দিয়ে দিয়েছি।
আর আমি যে বেটে রেখেছি বাদামটা, এই যে বাদাম দিব। বাদাম সাধারণত মানুষ কেটে কেটে দেয়, আমি কিন্তু বেটে দিব, কারণ কেটে কেটে দিলে খায় না কেউ, সব ফেলে দেয়, যার কারণে আমি বেটে দিচ্ছি। এখন আমি দিব তেল, এই যে তেল দিব। সুন্দর করে মাখাচ্ছি। দেখুন আমি হাত দিয়ে এখন সুন্দর করে মাখাচ্ছি। আমার মনে একটু আরও তেল লাগবে, তো আমি আরেকটু পরিমাণ তেল দিব। আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। তারপরে 10 মিনিট করে রেখে দিব রেস্টে। পরে আবার আমি চুলাতে ব্যাক করব, ওভেনে দিব না আজকে, তো সেটাও দেখাবো। বাদামেরটা আর এটা হলো হরলিক্সেরটা, তো দুটোটা আমার এখন রেস্টে থাকবে প্রায় 10 থেকে 20 মিনিটের মতন রেখে দিলাম। এখন ঢেকে দিব। আমি পুরো কড়াইটারে একদম গরম করে নিয়েছি, এটা প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন আমি এটাকে একটু কমাই দিব, আর এটাতে এখন আমি বিস্কিটগুলো রেখে দিব। এখন আমি বিস্কিট বানাতে যাচ্ছি। এখন দেখি, আমি তেল দিয়ে দিয়েছি। এখন আমি আঙ্গুলের সাহায্যে তেলটা সুন্দর করে ঘষে দিচ্ছি। অবশ্য আমার এই তেল কোনো কামের না। এখানে আমি আবার কাগজ বিছাই দিব। দেখুন কাগজ সুন্দরভাবে আমি বিছিয়ে দিয়েছি, যাতে আমার সুন্দর করে কুকিজগুলো বের হয়ে যায়। ফার্স্টে হরলিক্সেরটা বানাচ্ছি। আর আমার একটা ভুল হয়েছে আপনাদের কাছে, আমি সরি বলছি। এটাতে আমি দুধ দিতে ভুলে গেছিলাম, এই যে দুধ দিয়ে রেখেছি, আমি একটু পরে মুছে নিব। এবার বাদামেরটা এখন আমি যে চামচের সাহায্যে নিব, যাতে এক মাপ হয়। ঠিক আছে, এই দেখুন নিচ্ছি। আর আপনার এই যে তিলি দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিব। আপনি ছুরি দিয়েও করতে পারেন, আপনার রুচির মতন। এটা দিয়ে করতে আমার সুবিধা হচ্ছে, তাই আমি এটা দিয়ে করছি। এই দেখুন হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন। এখন আমি এটাকে এখানে রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফুলে আরও বড় হবে। আমি এইভাবে সবগুলো বানিয়ে দেব। আরও একটা আপনাদেরকে দেখা দিচ্ছি বোঝার জন্য। খুব বেশি ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু দেখুন। একটু ফাঁকা ফাঁকা রাখলে জিনিসটা বেশি ভালো হবে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি শুধু চুলাতে দিব। চুলাতে দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতন রেখে দিব ঢেকে। তারপরে দেখব কি হয় এবং আপনারাও দেখবেন। এখন স্ট্যান্ডের উপর রেখে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে বসাই দিলাম। আগুনের হিটটা একটু বাড়িয়ে দিব, আর সাথে যে আমি এটা দিয়ে ঢেকে দিব। ঠিক আমি 30 মিনিট পর দেখব। ওয়াও, সুন্দর হয়েছে। একটু আর একটু হবে। গাইস আমি এটাতে দুধের গুঁড়া দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা বাদামেরটা।
এটা হয়ে গেছে, এই যে সুন্দর করে আমি এটা বের করে নিয়েছি। দেখুন এটা হয়ে গেছে। এখন একদম গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। আর একটু ঠান্ডা হলে তারপরে এটা সরাই নিব। এই দেখুন এইভাবে এটা গোল গোল করে আমি বানিয়েছি। আর এই তিনটা ওই যে ওইটার ছিল হরলিক্সেরটা, এখানে একটু দিয়ে দিয়েছি। এখন এটা চুলাতে দিতে যাচ্ছি। গাইস দেখুন আমার সম্পূর্ণ বিস্কিট তৈরি হয়ে গেছে। আর এইখানে দেখুন এগুলা হয়ে গেছে। দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এইগুলাও আমি এখন তুলে দেখাবো আপনাদেরকে। দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিস্কিট খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় বানাবেন। এই আমি অন্য ইয়ে থেকে, এখান থেকে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা বাসনে। এটা আর একটু বাতাস লাগলে আরও সুন্দর হবে। দেখুন গাইস কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন দুটোটা বাটি আমি কাছাকাছি করে দেখাই। এটা হলো আপনার হরলিক্সের আর এটা হলো আপনার বাদামের। এই দুটোটা খুব সুন্দর হয়েছে গাইস। আপনারা আমার যদি এই রেসিপি ভালো লাগে বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন। দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে আমার শেয়ার একটু বেশি বেশি করে দেন। হ্যাঁ, আমি আশা করি আপনারা আমার শেয়ারটা একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত রাখি দিই। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।